শ্রমকোড বাতিলের দাবিতে জনসভা হাওড়ায়। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাংলার প্রতি বঞ্চনা, রেল হকারদের উপর অত্যাচারের প্রতিবাদে ও সর্বনাশা শ্রমকোড বাতিলের দাবিতে জনসভা হাওড়া স্টেশনের সামনে। আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাসের ডাকে বৃহস্পতিবার বিকালে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা রাজ্যের আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদরের সভাপতি নেতা নেতৃবৃন্দ। এই জনসভা থেকে রাজ্য সভাপতি 80 জন কর্মী। ঘন্টু গোপাল মন্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। দাদাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের লড়াকু সভাপতি অরবিন্দ দাস মহাশয়। সকলে একটু করতালি দেবেন। এরপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী নীতিকে, তার বিরুদ্ধে এই আন্দোলন। আইএনটিটিইউসি হাওড়া সদর জেলা কমিটির উদ্যোগে যে জনসভার আয়োজন করা হয়েছে, মঞ্চে উপস্থিত রয়েছেন হাওড়ার জনপ্রিয় সাংসদ, বিশিষ্ট ফুটবলার শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলা সদরের লড়াকু জনপ্রিয় সভাপতি শ্রী অরবিন্দ দাস, গৌতমদা আছেন কিনা আমি জানি না, আমাদের এই উত্তর হাওড়ার জনপ্রিয় লড়াকু বিধায়ক আমার অগ্রজ প্রতিম বন্ধুবর শ্রী গৌতম চৌধুরী, এছাড়াও তাদের স্বাগত জানাই। এবং বিশেষ করে এই সময় হাওড়া স্টেশন চত্বরে যে সমাবেশ হচ্ছে, এমন একটা সময় সমাবেশ হচ্ছে, প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ার 4 বারের এমপি বলবার সময় বলেছেন যে কেন্দ্রীয় সরকার কিভাবে বাংলাকে ভাতে মারতে চাইছে এবং কেন্দ্রীয় সরকারের সরাসরি ষড়যন্ত্রে বাংলার অভ্যন্তরে থাকা কেন্দ্রীয় সংস্থাগুলো, তার কর্মীরা, সমস্ত কেউ সবাই বিপদে পড়ছেন। এবং সব থেকে বড় ভয়ঙ্কর বিপদ এখন যে 2020 সালে, এবং উনাকে ফুলের স্তবক দিয়ে অভ্যর্থনা জানাবেন আবারও আমাদের হাওড়া জেলা আইএনটিটিইউসি সভাপতি মাননীয় অরবিন্দ দাস মহাশয়। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটমেন্ট। আমরা একের যে আবাস যোজনার টাকা যার কথা বলছিলাম, খুঁজে খুঁজে বোধহয় 30টা মতো দল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছেন যে প্রত্যেকটা যারা জেনুইন আবাস যোজনার টাকা পাওয়ার কথা, তারাই কিন্তু আবাস যোজনার টাকা আমাদের এই রাজ্য সরকার পৌঁছে দেবে। ওনাকে অভিনন্দন জানাতে বলবো। অরবিন্দ দাস মহাশয়, অরবিন্দ দাস মহাশয়। হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান তৃণমূল কংগ্রেসকে, আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়নকে বলবো জোরে করতালি দিয়ে ওনাকে অভিনন্দন জানানো হোক। ফুলের বোকে দিয়ে এখন পুষ্পস্তবক দিয়ে বরণ করছি। ডাকে অরবিন্দ দাস ভাই আমার, আজকে যে আপনাদের এই কর্মী সমাবেশ,
আমি এই সমাবেশে উপস্থিত সকল ভাইদের অনেক দূর দূর থেকে সকলকে স্বাগত জানাই। ভাবে মানুষকে তার সুস্থ জীবন যাপন করতে দেওয়া হবে না, এরকম একটি প্রতিবাদ সভা। আমি এই প্রতিবাদ সভাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের এই দুর্নীতি নানা রকম যা তারা করছেন তার তীব্র প্রতিবাদ জানাই। আমার সকল শ্রমিক ভাইরা তাদের শ্রম কোনোভাবেই যেন ব্যর্থ না হয়। पहले थोड़ा रेडी हो जाने दीजिए। जन विरोधी नीति के खिलाफ जिस तरह से आज जनसभा हुआ, हजारों की तादाद में लोग यहाँ जमा हुए, क्या देखिए, पूरी हिंदुस्तान के पैमाने में जिस तरीके से जामूरियत के ऊपर हमले हो रहे हैं, जिस तरीके से अवाम के ऊपर हमले हो रहे हैं, मेहनत कश लोगों के ऊपर हमले हो रहे हैं, उनके उन नीतियों का खिलाफ, और बंगाल का वज़ीर आला ममता दीदी का जो पॉलिसीज़ है जिसका तहत ये पूरा लड़ाई पूरी हिंदुस्तान के पैमाने में चल रहा है। आज हावड़ा स्टेशन, इधर हावड़ा स्टेशन में हमारा INTTUC का हावड़ा जिला सदर का प्रेसिडेंट दोस्त अरविंद जी का नेतृत्व में ये जनसभा हुआ। जिस तरीके से आवाम इसमें शामिल हुए हैं, हम सब लोगों से शुक्रगुजार है। क्या भारतीय जनता पार्टी जो है धर्म की राजनीति कर रही है? भारतीय जनता पार्टी का तो धर्म का राजनीति आधार है, ये तो नया कोई बात नहीं है। धर्म का राजनीति नहीं रहेगा तो भारतीय जनता पार्टी नहीं रहेगा। আমি যা বলেছি প্রায় 40 মিনিট বলেছি, বাংলায় বলেছি, পরিষ্কার বাংলায়, সুতরাং আপনারাও শুনেছেন। নতুন করে আর সেগুলো বলতে গেলে আবার অনেক সময় লাগবে। দেখুন, মানে এই যে সাবজেক্টটা কেন কেন্দ্রীয় সরকার বেকায়দায় পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধিতার ফলে কেন্দ্রীয় সরকার বেকায়দায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করার পর স্টালিন সহ আরও বেশ কিছু রাজ্য বিরোধিতা করেছে। এবার এটা কিন্তু সেন্ট্রাল লিস্টের সাবজেক্ট নয়, লেবার হচ্ছে কনকারেন্ট লিস্ট, মানে যুগ্ম তালিকার বিষয়। এটা কেন্দ্রেরও নয়, রাজ্যেরও নয়। তো যুগ্ম তালিকার সাবজেক্ট, সেই সাবজেক্টে হচ্ছে রাজ্য সরকারকে কনসাল্ট করা হচ্ছে না, ট্রেড ইউনিয়নগুলোকে কনসাল্ট করা হচ্ছে না। তখন সংখ্যা ছিল গায়ের জোরে 29টা শ্রম আইন বাতিল করে 4টে লেবার কোড চালু করেছিল। কিন্তু এখন সারা দেশ জুড়ে এটা চালু করতে গেলে কনসেনসাস লাগবে, সেই অবস্থায় সেটা কোনো অবস্থায় করতে পারছে না। তো স্বাভাবিকভাবে, আর আমরা এটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ, কোনো অবস্থায় 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে 12 ঘন্টা করতে চাইছে, 300-র বেশি শ্রমিক কর্মচারী নেই এমন সংস্থা, মানে গোটা দেশের প্রায় 99% সংস্থা এর মধ্যে ঢুকে যাবে। এই যে শ্রম কোড, এটা চালু হলে ট্রেড ইউনিয়নের অধিকার চলে যাবে, শ্রমিকরা কৃতদাসে পরিণত হবেন। কোনো অবস্থায় এই শ্রম কোড চালু করতে দেওয়া যাবে না। ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন সেটা চলবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের প্রথম নেতৃত্ব দিয়েছেন। উনি নেতৃত্ব দেওয়ার পরই একাধিক রাজ্য এই আইন মানতে অস্বীকার করেছে। करेंगे विस्तारित रूप से, मैं आपने जब बोला तब बोल दिया, মানে और দৌড়ানে का कोई मतलब नहीं है। সিজন জয়েন করেছেন এবং আপনারা জানেন যে ব্রিজ অ্যান্ড রুফ এটাকে মানে বিলগ্নীকরণ করবার জন্য কেন্দ্রীয় সরকার একদম উঠে পড়ে লেগেছেন। আমরা পার্লামেন্টে অবশ্যই এটা তুলব। ব্রিজ অ্যান্ড রুফের মতো আমরা যে কথা বলেছি যে লাভজনক সংস্থা রয়েছে, মহারত্ন, মিনিরত্ন, নবরত্ন, এগুলোর ডিসইনভেস্টমেন্ট কেন হবে, সমস্ত কিছু বেছে দিতে চাইছে। তো ব্রিজ অ্যান্ড রুফের মতো সংস্থা, তার বিলগ্নীকরণ বিরোধী লড়াই যে শ্রমিকরা আজকে যোগ দিলেন, তারা এটা অনুভব করেছেন যে CITUর সঙ্গে থেকে লড়াই লড়া যাবে না, এ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হবে। সেই কারণে তারা আজকে আমাদের এখানে এসেছেন, আমরা তাদের স্বাগত জানিয়েছি। বিলগ্নীকরণ বিরোধী, বিজেপি বিরোধী যে লড়াই ব্রিজ অ্যান্ড রুফে হবে, এই শ্রমিক বন্ধুরা যারা আজকে এলেন তারা সর্বতোভাবে আমাদের সঙ্গে সেই লড়াইয়ে সামিল হবেন।